हाँ में काटे अगर हो रुकना नहीं चल जाना यीशु तेरे साथ में ये तू विश्वास करना संसार की अंत तक वो तेरे साथ राहों में काटी अगर हो रुकना नहीं चलते जाना यीशु तेरे साथ में ये तू विश्वास करना संसार के अंत तक वो तेरे साथ है। मेरे खुदा मेरे बाप मेरे युवा मेरे मालिक दया कर मेरे खुदा दया कर। दुख से भरी है जिंदगी मुसीबत भरे रास्ते दुख से भरी है जिंदगी मुसीबत भरे रास्ते दुख दूर हो जाएगा अगर तुम यीशु के साथ राहों में काटे अगर हो रुकना नहीं चल जाना यीशु तेरे साथ है ये तू विश्वास करना संसार के अंत तक वो तेरे साथ है। हालेलुया। धन्यवाद मेरे पिता मेरे प्रभु मेरे परमेश्वर मेरे सर्वशक्ति और ईश्वर खुदावंद खुदा धन्यवाद करता हूँ मेरे बाप धन्यवाद तेरे। अगर मौत का डर सताए तुझे सर पर तू बांध अगर मौत का डर सताए तुझे सर पर तू बांध कर यीशु ने मौत को जीत दिया उस पर तू विश्वास कर
राहों में कांटे इधर हो, रुकना नहीं चलते जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है, राहों में कांटे इधर हो, रुकना नहीं छोड़ जाना, यीशु तेरे साथ है, ये तू विश्वास करना, ताकि अंत तक वो तेरे साथ है। हालेलुया। আজকে আমি সত্যি কথা বলছি আপনাদের, আমি যখন প্রভু যিশুর কাছে এসেছিলাম 2019-এ, আমি খুবই নোংরা, খুবই পাপী। আমি কল্পনাও করতে পারিনি আমি এই জায়গাটা দাঁড়াতে পারবো। আমি তাকে কিছু দিতে পারিনি, শুধু অন্তর থেকে কেঁদে তার কাছে দুহাত তুলে ধরেছি। আমি বলেছিলাম, পিতা তুমি আমাকে দয়া করো, আমার পাপ ক্ষমা করো এবং তুমি আমাকে আপন করে দাও। আমার এই জগতে তুমি ছাড়া আর কেউ নেই। আমি জানি না তুমি কে, তুমি ঈশ্বর না কে, কি আছো আমি সত্যিই জানি না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমাকে বাঁচাও। আমি কাঁদতে কাঁদতে মোমবাতি নিয়ে বলেছিলাম, তখন ছিল বড়দিন, 25শে ডিসেম্বর, সেই সময় রাত্রি 12টার সময়। তারপর থেকে যে আমার চেঞ্জ হতে লাগলো, আর আজকে আমি এই জায়গাটা, আমার সমস্ত প্রবলেম দূর হয়ে গেল, আমার যত সব ক্ষত বিক্ষত ছিল সব সেরে গেল। মানে যে সমস্ত প্রবলেম ছিল, যা যা অবস্থা খারাপ ছিল, সমস্ত কিছু সমাধান হলো। আমার কোনো জিনিসের অভাব তিনি দেননি, সব অভাব তিনি আমরা পূরণ করেছিলেন। কিন্তু আমরা হলাম একটা পাপী মানুষ, আমরা তার উপরে বিশ্বাস করি, কিন্তু আমরা তার উপরে বিশ্বাস করি, তিনিও আমাদের উপরে বিশ্বাস করি, কিন্তু আমরা কি করি জানেন তো, তার বিশ্বাসটা রাখতে পারি না, আমরা উপরে করি, পাপ করি। এইটা হচ্ছে আমাদের সবথেকে বড় অন্যায়। আমরা যেরকম বিশ্বাস করেছি, ভালোবেসেছি পিতাকে, তার বিনিময়ে আমাদেরকে দিতেই চলেছে, তার দেওয়া শেষ হয় না, কিন্তু তার বিশ্বাসটা আমরা রাখতে পারি না। আমরাও ভুল করি, আমরাও পাপ করি, আমরাও অন্যায় করে ফেলছি। আমরা তার বিশ্বাসটা মর্যাদাই রাখতে পারি না। এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় অন্যায়। আমাদেরকেও দরকার যে আমার উপরে যাতে পিতার বিশ্বাস থাকুক, আমরাও যাতে না অন্যায় করি, আমরা যাতে মঙ্গল কাজ করি, ভালো ভালো কাজ করি। পিতা আমাকে আরো বেশি পরিমাণে ভালোবাসুক, পিতা যাতে আমাকে আরো বেশি করে বিশ্বাস করবে। কেননা তুমি যতক্ষণ না লিঙ্কটা বাড়াবে, ততক্ষণ তোমার লিঙ্ক কি করে হবে? নিজেকে শোধরাও, দেখবে সমস্ত কিছু শুধরিয়ে যাবে। সেই কারণে তো পিতা বলে, তুমি অন্যের ক্রোধ, অন্যের পাপ, অন্যের কি বিচার করো না, তুমি নিজের বিচার নিজেই করো, নিজের সমস্ত কিছু নিজে তুলে ধরো, আর কিছুই না। আসো আমরা পবিত্র বাক্যতে যাই। আজকের পবিত্র বাক্য হচ্ছে দুর্বলতার সম্পর্কে বাইবেলের পথ। দুর্বলতার সম্পর্কে বাইবেলের পথ। আজকে প্রভু যিশু কি বলছেন আমরা ভালো করে শুনে নি কান খুলে। 2 করিন্থীয় 12:10, 2 করিন্থীয় 12:10, 2 করিন্থীয় 12:10। সুতরাং খ্রিস্টের জন্য সর্বপ্রকার দুর্বলতা, অপমান, অনটন, নির্যাতন ও বিপদাপদ আমি হস্তচিত্তে বরণ করি, কারণ যখন আমি দুর্বল তখনই শক্তিমান। হালেলুয়া। আমেন। আমি খ্রিস্টের জন্য, মানে কেউ যদি আমাকে খ্রিস্টকে নিয়ে অপমানও করে বা কিছু দোষ অপরাধ দোষ গুণ দেখায় বা কোনো কষ্ট নির্যাতনিত হয় আমাদের জীবনে, তাহলে পরে আমি হেসে আনন্দের সাথে গ্রহণ করে নেব। কারণ যখন আমি দুর্বল তখনই আমি সবল।
আমি শুধু সাধারণ মানুষের জন্য সহ্য করছি না, আমি কিন্তু স্বর্গের পিতার জন্য কষ্টটাকে সহ্য করছি। আমাদের মনে রাখতে হবে, আমরা যখনই আমি দুর্বল তখনই আমি কিন্তু সবল, মানে শক্তিশালী। আমি তখন কিন্তু দুর্বল নয়, আমি তখনই শক্তিশালী। আমি সাধারণ মানুষের জন্য কষ্ট ভোগ করছি না, আমি কিন্তু স্বর্গের পিতার জন্য কষ্ট ভোগ করছি। এটা সর্বদা তোমাদের মনে রাখতে হবে। ছোট ছোট কথা নিয়ে, ছোট ছোট ব্যাপার নিয়ে তোমরা নিজেদের মতো ঝগড়া অশান্তি এই সমস্ত করো না। কে কি বললো না বললো বাইরেকার মানুষ, সেই সমস্ত নিয়ে আলোচনা বা কোনো রকম কিছু করতে যেও না। তোমরা সর্বদা মনে রাখবে তোমরা ঈশ্বরের সন্তান, তোমরা চাইবে যাতে মানুষের ভালো করি। আসো আরো দেখে নেবো 2 কোরিন্থীয় 12:9। 2 কোরিন্থীয় 12:9। 2 কোরিন্থীয় 12:9। কিন্তু তিনি আমাকে বলেছেন, আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট, যেখানে দুর্বলতা সেখানেই আমার শক্তি পূর্ণরূপে প্রকাশিত হয়। সেই জন্য আমি আমার দুর্বলতা সম্পর্কে সানন্দে গর্ব করব, যেন খ্রিস্টের শক্তি আমার মধ্যে সঞ্চারিত হয়। হালেলুয়া। দেখুন এখানের মধ্যে কিন্তু স্পষ্ট বুঝিয়ে বলে দিয়েছে, কিন্তু তিনি আমাকে বলেছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। আমার অনুগ্রহ, আমার যে অনুগ্রহ আছে তোমার কাছে ওইটাই যথেষ্ট। যেখানে দুর্বলতা সেখানে আমার শক্তি পূর্ণরূপে প্রকাশিত হয়। দেখেছে, যেখানে দুর্বলতা সেখানে আমার শক্তি, অর্থাৎ ঈশ্বরের শক্তি পুরোপুরি ভাবে পূর্ণরূপে প্রকাশিত হবে। সেই জন্য আমি আমার দুর্বলতার সম্পর্কে কোন রকম সন্দেহ করব না, উল্টো গর্ব করব যেন খ্রিস্টের শক্তি আমার মধ্যে সঞ্চারিত হোক। আমেন। আসো আমরা দেখলাম যিশাইও কি বলছে। যিশাইও 40:29। যিশাইও 40:29। সজীব করেন তিনি, শান্তজনকে দুর্বলকে করেন শক্তিদান। আমিন। দেখুন সজীবকে তিনি করেন শান্তজনকে করেন দুর্বলকে করেন শক্তিদান। দেখেছেন, যে সমস্ত মানুষ ভেঙে গেছে, যারা ক্ষমতা হারিয়ে গেছে, ক্ষমতা নেই, ক্ষমতা পাচ্ছে না, সে সমস্ত মানুষকে যারা ভর্তি হয়ে তাদেরকে সঠিক জায়গায় আনে, তাদেরকে সান্ত্বনা দেয়, তাদেরকে শান্তি দেয় এবং দুর্বলকে শক্তি দান করেন এবং সজীব করে তোলেন। যারা পুরোপুরি ভাবে ভেঙে গেছে তাদেরকে সজীব করে তোলেন। আসলে আরো দেখব 1 পিতর 5:7। 1 পিতর 5:7। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তার উপরে ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমিন। দেখেছেন এখানের মধ্যে কি বলছে? মাথাটা তোলো। বলছি এখানে কে আমাদের জন্য চিন্তা করেন? তিনি, অর্থাৎ প্রভু যিশু। আমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তার উপরে ছেড়ে দিতে বলছে, অর্থাৎ ঈশ্বরের উপরে ছেড়ে দিতে বলছে, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন। কোনো মানুষ নয়, স্বয়ং ঈশ্বর। কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন, কারণ তিনি আমাদের বাপ, আমরা তার সন্তান। তার জন্য আমাদের জন্য তিনি সন্তান, আমরা সন্তান, সে কারণে আমাদের জন্য তিনি চিন্তা করেন সর্বদা। তার জন্য বলছে তোমরা কোনো কিছু চিন্তা ভাবনা করো না, তোমরা সর্বদা নিজের কাজ নিজে করে যাও, প্রার্থনা করে যাও, প্রার্থনা চালিয়ে যাও, আর কিছু করতে হবে না। আর সবার দেখব মথি 11:28। মথি 11:28। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত জন, আমার কাছে এসো, আমি দেব তোমাদের বিশ্বাস। আমিন। হে পরাক্রান্ত ভারাক্রান্ত জন, মানে যারা ক্লান্ত হয়ে পড়েছে, ভেঙে পড়েছে, আত্মহারা হয়ে গেছে, আর বাঁচার ইচ্ছা নেই, আর বাঁচতে চায় না, কিন্তু ও কাউকে খুঁজছে যাতে ওর নিজের মনের কষ্ট দুঃখ তুলে দিতে পারে, সে কেউ যদি ওকে বাঁচাতে পারে।
কেউ যদি ওকে রক্ষা করতে পারে, তার মনের দুঃখকে কষ্টকে সরিয়ে দিতে পারে, সেই কারণে বলছে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, তোমাদের আর কিছু ভাবতে হবে না, তোমরা আসো, আমি তোমাদেরকে শান্তি দেবো। ভ্রাক্রান্ত লোকজন আমার কাছে এসো, আমি তোমাদেরকে দেবো বিশ্রাম, তোমাদেরকে শান্তি দেবো, তোমাদেরকে বিশ্রাম দেবো, তোমাদের সমস্ত অভাব আমি মেটাবো। তোমরা শুধু আমার কাছে এসো। এই সমস্ত নোংরা পুজো আচরণ বন্ধ করো, সমস্ত মূর্তি পুজো বন্ধ করো, সমস্ত নোংরামো বন্ধ করো, তোমরা আমার কাছে ফিরে আসো, না হলে পরে তোমরা নরকে যাবে। লুকিয়ে পড়ো বা আনলুকিয়ে পড়ো বা যা কিছু করো না কেন, যা কিছু করো, আমার দিয়ে তো লোকাবে, সকলের দিয়ে লোকায়, মানুষের দিয়ে লোকাবে, কিন্তু ঈশ্বরের দিয়ে কে লোকায়? তোমরা আমার কাছে এসো, অর্থাৎ ঈশ্বরের কাছে এসো। তোমরা ভেঙে পড়েছো, আমার কাছে আসো। দুঃখ হয়েছে, আমার কাছে আসো। কষ্ট হয়েছে, আমার কাছে আসো। আমি তোমাদের বাপ। শয়তান তোমাদের বাপ না। শয়তানের কাছে কেন যাও? শয়তান তো তোমাদেরকে নরকে নিয়ে যাবে। আর যদি নরকে যাওয়ার শখ আছে, তাহলে যাও, যাও, তোমাদের ইচ্ছা, তোমরা যেখানে খুশি সেখানে যাও, আনন্দ করো, এনজয় করো, যা খুশি করো, কেউ বলতে যাবে না। তোমরা যদি ভেঙে পড়েছো, কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেবো, শান্তি দেবো। এটা ঈশ্বর বলছে, অর্থাৎ প্রভু যিশু বলছে। আসো, আরো দেখে নেবো রোমিও 8:26। রোমিও 8:26। আমরা যখন দুর্বল হয়ে পড়ি, তখন আত্মাই আমাদের সাহায্য করে, কারণ যথাযথক্রমে প্রার্থনা করতে আমরা জানি না, কিন্তু আমাদের অব্যক্ত আর্তনাদের মধ্যে দিয়ে আত্মা স্বয়ং আমাদের হয়ে প্রার্থনা করেন। আমিন। এখানে একটা খুব হেভি কথা বলেছে, আপনারা ভেবে দেখবেন। এখানে বলছে আমরা যখন ভেঙে পড়ি, কষ্ট পাই, দুঃখ পাই, তখন খুব হেভি ভাবে কষ্ট হয়, তখন আমরা নিজেরাও জানি না, কিন্তু তোমাদের হয়ে সেই আত্মা প্রার্থনা করে, মানে তোমাদেরকে দিয়ে বলানো করায়। সে আত্মা কি বলতে হবে তখন তোমরা সত্যি কিছু জানো না, কিন্তু অটোমেটিকলি তোমাদের মধ্যে থেকে ঈশ্বর কথা বলে, অর্থাৎ সেই পবিত্র আত্মা কথা বলে। আমরা সেই আত্মা জানি কি বলতে হবে, আর সেই সমস্ত কথা তোমাদের মুখ থেকে বার করায়। দেখেছে কত হেভি বাক্য? সেই তোমাদের আত্মনাথের মধ্যে দিয়ে স্বয়ং ঈশ্বরের সাথে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে। সেই আত্মা তোমাদেরকে বলতে শেখা, তোমাদেরকে বলায়। তাহলে ভাবুন, তোমরা যখন কষ্ট পাও, তখন ঈশ্বর তোমাদের সাহায্যের জন্য সেই আত্মাও পাঠিয়েছে, সেই পবিত্র আত্মা। যখন তোমরা ভেঙে পড়ো, তখন তোমাদের সাহায্য করে। যখন তোমরা প্রার্থনা করো, তখন তোমাদের প্রার্থনা করতেও সাহায্য করে। কখন কি বলতে হবে না বলতে হবে প্রার্থনাতে, সেটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে। আর কি চাই? আর কি চাই? আসুন আরো দেখবো মথি 26:41। মথি 26:41। জেগে থাকো এবং প্রার্থনা করো, যাতে তোমরা প্রলোভনে না পড়ো। আত্মা আগ্রহী হলেও দেহ দুর্বল। আমিন। এখানের মধ্যে জেগে থাকা মানে হচ্ছে সেই জেগে থাকা নয়, মানে তুমি ঘুমিয়ে আছো, রাত রাত জেগে থাকো, সেই জায়গায় থাকার কথা বলছো না। তোমাদেরকে জেগে থাকা বলছে হচ্ছে বাক্য বলতে জেগে থাকো। তোমরা কোনো রকম পাপ করো না, বা অন্যায় করো না, কারোর ক্ষতি করো না, বা কোনো রকম মিথ্যা কথা বলো না, ছল চাতুরি করো না, চালাকি করো না, কাউকে ঠকিও না, এই সমস্ত করো না। তোমরা জেগে থাকো, প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো। তোমরা সর্বদা বাক্য অনুসারে চলো। যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা, যেটা হ্যাঁ তো হ্যাঁ, না তো না। বেশি যা কিছু আছে সবই শয়তানের দিকে। আর তুমি একটা মিথ্যা কথা লোকাতে গেলে 10টা মিথ্যা কথা বেরাবে, আর সেটাই পাপ। মিথ্যা কথা মানেই পাপ, আর পিতা এটাকে ঘৃণা করে।
তুমি যা কিছু করো সত্যের সাথে করো, আর জেগে থাকো, কারণ শয়তান বিশাল চতুর আর চালাক। শয়তান কিভাবে তোমাকে প্রলোভনে ফেলবে একমাত্র তিনি জানেন। অনেক খারাপ খারাপ ভাবে প্রলোভনে ফেলে। তার জন্য সর্বদা কি করো? প্রার্থনা করো। যদি তোমার মধ্যে দেখো কোনো সময় রাগ আসছে, আবার বা কোনো সময় হিংসা আসছে, বা আমার মুখ থেকে গালাগালি বেরোচ্ছে, বা কারোর উপরে রাগ উঠছে, বা জলাঞ্জলি হচ্ছে, বা অন্যের উপরে ক্রোধ হচ্ছে, তুমি নিজে ঘরে বসে প্রার্থনা করার সময় এই সমস্ত কথা পিতাকে বলো, অর্থাৎ প্রভু যিশুকে বলো, দেখো ওগুলো সলভ হয়ে যাবে। মানে নিজের ভুলগুলোকে সবসময় ধরে ধরবে, ঈশ্বরের কাছে তুলে ধরো, দেখো ওই জায়গা দিয়ে তুমি বেরিয়ে আসবে। তোমার যে কিছু প্রবলেম হোক, যা কিছু, এভরিথিং। একদম বড় বড় পাপ আছে এক একজনের, যে সমস্ত প্রবলেম বলা যায় না মানুষের সামনে। তোমার যা কিছু প্রবলেম হোক না কেন, তুমি ঈশ্বরকে ধরে ধরো, যাতে এই সমস্ত দিক থেকে তুমি নিজেকে বার করতে পারো। আর শহর থেকে না, গীত সংগীতা ৮২:৩। গীত সংহিতা ৮২:৩। দিন দরিদ্র ও পিত্তহীনদের সুবিচার করো, নিপীড়িত ও দুস্থদের ন্যায্য অধিকার করো প্রতিষ্ঠা। হালেলুয়া। এখানে বলছি দিন দরিদ্র, যারা অনাহার গরিব মানুষ, তাদেরকে তোমরা সাহায্য করো। যারা পিতৃহীন মাতৃহীন, মানে যারা পিতাহীন, মানে বাবা নেই বা অথবা মা নেই, বা বাবা মা দুজনেই নেই, তাদের প্রতিও সুবিচার করো, তাদেরকেও দয়া করো, তাদের প্রতি একটু সুবিচার করো। এবং এদের জন্য তোমরা ন্যায় এবং অধিকার করো। এদের জন্য ন্যায় করো, অধিকার করো, মানে এদের জন্য কোনো রকম সুবিধা না হয়, বা এরা যদি কোনো বিপদ আপদে পড়লে এদের জন্য সাহায্য করো, বা এদেরকে যদি কেউ চোট করতে চায় বা কোনো ক্ষতি করতে চাইছে, তার বিরুদ্ধে তোমরা দাঁড়াও, তোমরা কথা বলো যে এটা ন্যায়, সেটা ন্যায়। ন্যায় অর্থাৎ হচ্ছে তুমি ন্যায় কথা বলবে, কোনো রকম ছল চাতুরি চলবে না। যেটা ন্যায় সেটা ন্যায় কথা ডাইরেক্ট দাঁড়িয়ে অন স্পটে বলো। একটা কথা বলছি, শয়তানকে যদি তুমি আশকারা দেবে, শয়তান কিন্তু ঘাড় চেপে বসবে। শয়তানকে নামাতে গেলে এক ঝাটকা, তাহলে তাকে ঝাড়তে হবে, একদম অন স্পট ঝাড়ো, দেখবে ও সুধরে যাবে। পরের দিন আর চোখে চোখ মেলাবার সাহস পাবে না, আপনি সে টাইটে যাবে। সুবিচার করো তাদের প্রতি, তাদের কোন রকম কোনো ক্ষতি হতে দিও না, কারণ পিতা বলছে এটা, ঈশ্বর বলছেন, সাধারণ মানুষ বলছেন, তারা যাতে সুবিচার পায়, কোন রকম ভুলভাল না হয়, তাদের সাথে কোন রকম অন্যায় না হয়, তাদেরকে সাহায্য করো, দেখো, এবং তাদের প্রতি মায়া এবং মমতা করো। আর শহরে কেন ২ তিমথি ১:৭। ২ তিমথি ১:৭। কারণ ঈশ্বরের দেওয়া এই আত্মিক শক্তি আমাদের ভীরু হতে দেয় না, বরং আমাদের হৃদয়ে সাহস, ভালোবাসা এবং সংযম সঞ্চারিত করে। হালেলুয়া। দেখো এখানে কি বললো, ঈশ্বরের দেওয়া এই শক্তি আমাদের কিন্তু ভীরুতার আত্মা দেয়নি। ভীরু মানে ভয়ের আত্মা দেয়নি, আমাদেরকে ক্ষমতা দিচ্ছে শয়তানের বিরুদ্ধে লড়ার জন্য। আমাদের হৃদয়ে সাহস, ভালোবাসা এবং সংযম সঞ্চারিত করে ঈশ্বরের দয়া, করুণা, আশীর্বাদ। আমাদেরকে কিন্তু ঈশ্বর ভীরুতার আত্মা দেয়নি যে আমরা চুপ করে বসে থাকবো, তা নয়। আমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। যেটা অন্যায় সেটা অন্যায়। তোমরা প্রচার করো, প্রচার করতে বেরাও, ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ করো, ঈশ্বরের উদ্দেশ্যে তোমরা কাউকে কিছু গরিব মানুষদেরকে সাহায্য করো,
নানা রকম কাজ করো, কিন্তু নিজেদের মধ্যে কোনো রকম কোনো অন্যায় করো না বা অন্যায় হতে দিও না। তোমরা সর্বদা ন্যায় বিচার করবে। হিতোপদেশ 17-22। হিতোপদেশ 17-22। উৎফুল্ল হৃদয় স্বাস্থ্যকর ওষুধের মতো, বিষণ্ণ চিত্ত শরীর ক্ষয় করে। আমি দেখুন এখানে আমরা বলছি উৎফুল্ল হৃদয় স্বাস্থ্যজনক ওষুধের মতন, মানে যে জ্ঞান লাভ করে এই জ্ঞানটা হচ্ছে তোমাদেরকে ওষুধের মতন কাজ করবে। যদি তোমরা নিতে পারো তাহলে এই জ্ঞানটা ওষুধের মতন কাজ করবে। অনেকে জ্ঞানগুলো নিতে পারে না, অনেকে রেগে যায়, এই বাক্যটা আমাকেই শোনাচ্ছে, এই বাক্যটা আমাকেই শোনাচ্ছে, বাক্যকে আমাকেই শোনাচ্ছে। নিজের মুখে কিন্তু বলবে বাক্য কিন্তু সকলের জন্য, হ্যাঁ, কিন্তু মনে মনে ভাবছে বাক্যটা আমাকেই শোনাচ্ছে। আমিও চিন্তা করি মাঝে মাঝে আমি কি করবো, আমি নিজেও বুঝে পাই না। যাই হোক, বাদ দাও। তাই জন্য বলছে বাক্য কিন্তু সত্যি সকলের জন্য। কারণ বাক্য হচ্ছে দুধারি তলোয়ার, এইদিকেও ধার ওইদিকেও ধার, দুদিকেই ধার। যে বলে তারও জন্য লাগবো, যে শোনে তারও জন্য লাগবো, সকলের জন্য একই, এমন নয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে এরকম ভাবে মনের মধ্যে বাক্য আমাকেই শোনাচ্ছে, বাক্য কিন্তু সকলের জন্য। মনে মনে ভাবছে পাপা দাদা আমাকেই শোনাচ্ছে, আমি ভালো করে বুঝতে পারছি। মনে মনে ভাবছি, মনে মনে ভেবে কি হবে। এই জন্য বলে বাক্য অর্থাৎ সে জ্ঞান, যে রুগী আছে তাকে ওষুধের মতন কাজ করবে। মানে তুমি ওই বিপদ থেকে বাঁচিয়ে নেবে। মানে যে কাজটা তোমাকে লাগছে, তুমি যদি মনে করছো সেই ভুলটা যে তুমি করছো, সেই কারণে বাক্যটা তোমাকেই গিয়ে লাগছে। আর সেই কারণে লাগছে যে তুমি ওই ভুলটা করেছো বলে। আর তার মানে ওই জায়গা থেকে তুমি নিজেকে বাঁচিয়ে নাও, যাতে ওই জায়গাটা দ্বিতীয়বার না যাও, তুমি ওই জায়গা থেকে ফিরে আসো। যেখানে কেটে যাবে মলম তো সেখানেই লাগায় নাকি? আমি কি পাগল যে যেখানে কাটেনি সেখানে গিয়ে মলম ডলে দিচ্ছি? বিনা কাটা জায়গায় কেউ মলম লাগায় না। কোন জায়গায় মলম লাগায়? ঘায়ে লাগায়। তো ঠিক সেরকমই বাক্য তো ঠিক ওই জায়গাটায় আঘাত করে, যাকে লেগেছে গায়ে তাকেই আঘাত করবে। আর ওখানে আঘাত করে যাতে ওইটা মলমের মতন কাজ করে, যাতে সে শুধরিয়ে আসে। তো তারা বোঝে না, তারা কি করে আমাকেই বলেছে রাগ দেখানো শুরু করে দেবে। সেই কারণে বলছে যদি যারা শুনবে, শুনে যদি নিজেকে পাল্টি দেয় তাহলে এটা ওষুধের মতন কাজ করবে। আর যারা রেগে গিয়ে উল্টো পাল্টা করবে তাদের কি হবে? হয় করে, ক্ষতি করে। বাক্যটা পড়ার একবার দেখো, লেখা আছে 17-22। হিতোপদেশ 17-22। উৎফুল্ল হৃদয় স্বাস্থ্যকর ওষুধের মতো, বিষণ্ণ চিত্ত শরীর ক্ষয় করে। আমিন। বুঝতে পারলে? যদি না শুনে মনটাকে না পরিবর্তন করেছো, তুমি যদি ভাবো আমাকেই বলেছে, এ করেছে, ও করেছে, না বুঝে শুনে, তার উপরে ভয় তোমাকেই করবে, আর কিছু যাবে আসবে না। আসো আরো দেখে নেবো হিব্রু 4:15। হিব্রু 4:15। কারণ আমাদের মহান পুরোহিত এমন নন যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি প্রকাশ করতে পারেন না, বরং তিনি আমাদের মতোই সর্বপ্রকার প্রলোভনের সম্মুখীন হয়েছেন, কিন্তু পাপ করেন না। আমিন। আমাদের মহান পুরোহিত অর্থাৎ প্রভু যিশু, আমাদের প্রভু যিশু সব জায়গাতেই এই জগতে এসেছিল প্রবণ, অর্থাৎ শয়তানের মুখোমুখি হয়েছে, কিন্তু পাপ করেননি। কিন্তু তার চালাকি, তার ব্যবহার, তার আচার সমস্ত কিছু জানি, সেই কারণেই তোমরা বেঁচে যাও, তোমাদেরকে বাঁচায় পিতা। তিনি জানে যে তোমরা ইচ্ছাকৃতভাবে করো না, এসব শয়তানের চালাকিতেই তোমরা ফাঁসো। সেই কারণে বারবার তিনি ক্ষমা করেন। কিন্তু এই ক্ষমতারও ক্ষমা করারও একটা সময় আছে। জানেন, আমি একটা কথা বলছি, কলসিতে জল
মানে ভরা যায় তার একটা মাপ থাকে, জানেন তো? থাকে কি থাকে না? কলসিতে বড় চাই, বোতলে বড় চাই, ঘটিতে বড় চাই, বালতিতে বড়, তার একটা মাপ থাকে। সেই মাপ অনুযায়ী জল বড়, ওর বেশি বললে পরে পড়ে যায়। ঠিক সেরকমই যদি তুমি ওই পাপ ক্ষমা হচ্ছে আর বারবার করে পাপ করে যাচ্ছ, ক্ষমা হচ্ছে করে যাচ্ছ, তখন পাপ ভরে যাবে, তখন আর ক্ষমা হবে না, তখন পাপটা উঠিয়ে পড়বে, তখন তুমি পাপের বেতনটাও পাবে উঠিয়ে। তার জন্য বলছে আমাদের পুরোহিত এরকম ছিলেন না, অর্থাৎ প্রভু যিশু এরকম ছিলেন না। প্রভু এসেছিল কিন্তু তিনি পাপ করেননি। তিনি আমাদের মতোই সর্বপ্রকার প্রভুর সম্মুখীন হয়েছেন কিন্তু পাপ করেননি। তার জন্য আমাদেরকেও বলছে এই পাপ থেকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে, জেগে থাকো, প্রার্থনা করো যাতে প্রভুরে না পড়ো। আসো আমরা আরো দেখে নেব হিব্রু 4:16। হিব্রু 4:16। সেই জন্যই এসো আমরা সহসবরে করুণাময়ের সিংহাসনের সম্মুখে উপস্থিত হই, যেন তার দয়া লাভ করি এবং সংকটকালে তার অনুগ্রহ লাভ করতে পারি। হালেলুয়া। তার জন্য এখানে আমাদের প্রিয়া পরশে বলো, সেই জন্যই এসো আমরা সাহস ভরে তার সামনে যাতে দাঁড়াতে পারি, তার দয়া, তার সামনে তার চরণের কাছে যাতে দাঁড়াতে পারি, আমরা যাতে আর কোন রকম পাপ না করতে পারি, অনুগ্রহ লাভ করতে পারি, যাতে তার সামনে দাঁড়াতে পারি, এমন কোনো বিপদ না কাজ করি যে তাকে মুখ দেখাতে না পারি। তুমি ভুল যাতে এমন কোনো ভুল করো না যার জন্য তার সামনে মুখ দেখাবার মতন অবস্থা না হয়ে পড়ে। অন্যায় এমন কিছু করো না। তাই জন্য বলছে যে তোমরা সর্বদা এমন কাজ করো যাতে তার সামনে, সেই জন্যই এসো আমরা সাহস ভরে করুণাময় সিংহাসনের সম্মুখে উপস্থিত হতে পারি, যেন তার দয়া লাভ করি এবং সংকটকালে তার অনুগ্রহ লাভ করতে পারি। তোমরা অন্যায় অবিচার ছেড়ে দাও, তোমরা সর্বদা প্রার্থনা করো, এক অপরের জন্য কাঁদো, দুঃখ করো, প্রার্থনা করো এবং এক অপরকে ভালোবাসো। কারণ প্রেম এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, বড় থেকে বড় পাপ থেকে মানুষকে বাঁচানো যায়। হালেলুয়া। বাক্য এই পর্যন্তই সম্পূর্ণ হলো। प्यार से तूने प्यार किया, तेरे प्यार से तूने प्यार किया, माँ से मेरा है प्यार तेरा, माँ से मेरा है प्यार तेरा, तेरे प्यार से तूने प्यार किया, तेरे प्यार से तूने प्यार किया, माँ से मेरा है प्यार तेरा, माँ से मेरा है प्यार तेरा।
समान रहूंगा। तुझी में कभी भूलूंगा नहीं, तुझी में कभी भूलूंगा नहीं, तेरे साथ साथ में चलूंगा। एक नूर के समान रहूंगा। तू धन है, सर्व सृष्टि है, तेरे जैसा नहीं और कोई। तू धन है, सर्व सृष्टि है, तेरे जैसा नहीं और कोई। हालेलुया 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 हालेलुया। तेरे साथ साथ में चलूंगा। एक नूर के समान रहूंगा। तुझी में कभी छोड़ूंगा नहीं, तुझी में कभी छोड़ूंगा नहीं, तेरे साथ साथ में चलूंगा। एक नूर के समान रहूंगा। तू धन है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। तू धन है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। हालेलुया 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 प्रेज द लर्ड। আসুন আরেকটি ঈশ্বরের উদ্দেশ্যে গান করে প্রার্থনা করব। হালেলুয়া হালেলুয়া সকলে তালি দিয়ে तेरी नजर मुझे काफी
सफर के लिए मुझे न चाहिए दौलत ये चंद दिनों के लिए मुझे न चाहिए दौलत ये चंद दिनों के लिए तेरी हाँ, उसी का नजर चाहिए सफर के लिए, क्योंकि बिना उसे हम चल नहीं सकेंगे। मेरे खुदा व खुदा हमेशा सभी के साथ हैं। हालेलुया। हालेलुया, हालेलुया, हालेलुया। कोई कुछ मांगना चाहता है तो घुटने में आ जाए। যদি কেউ কিছু চায় তো ঘুটনা পেতে প্রার্থনা করো, ঘুটনাতে এসে প্রার্থনা করো কেউ কিছু চাইলে পড়ে।
ये चंदीनो मुझे न चाहिए ये चंदीनो तेरी नजर मुझे काफी है